এসএসসি জিডির নোটিফিকেশন আসতে চলেছে, অনেক সিট একটা আসবে। যারা যারা বাড়িতে ম্যাথ করছো, কিছু ছোটখাটো জিনিস দেখাচ্ছে, একটু ভালো করে দেখো। একটা কোশ্চেন দিয়েছে, বলছে a/6 সমান b/10 সমান c/4 দিয়ে বলছে a প্লাস b প্লাস c/a এর মান কত হবে। এসএসসি জিডি 2023 এসেছিল কোশ্চেনটা। কি করবে জানো? সিম্পলি এখানে যে মানগুলো আছে এগুলো ওখানে বসিয়ে দেবে, মানে 6, 10 আর 4 বসিয়ে দাও, 6 প্লাস 10 প্লাস 4 উপরে বসিয়ে দাও, আর নিচে এর জায়গায় 6 বসিয়ে দাও। ক্যালকুলেশন কত হচ্ছে? 20, নিচে হবে 6, 2 3 6, 2 10 20, তোমার আনসার হবে 10/3। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। জাস্ট একটু বেসিক নলেজ ক্লিয়ার রাখো, বাড়িতে বসেই তুমি অবশ্যই পারবে। আজকের দিনে ইউটিউব আছে, কত হেল্পের জায়গা আছে। তো বাড়িতে যদি যাদের আর্থিক অবস্থা খারাপ, কোথাও পড়তে পারছো না, অনেক ভ্যাকেন্সি, যদিও রিস্ক নেওয়াটা একটা চাপের, তাও যাদের আর্থিক অবস্থা খারাপ, ভালো করে যদি সিরিয়াসলি পড়ো, বাড়িতে বসেই তুমি কিন্তু পারবে। তাহলে এই একটা ছোট্ট প্রবলেম দেখালাম, আবার নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। দেখো, পরীক্ষা যদি এরকম টাইপের কোশ্চেন দেখো, কখনো দেখেছো যে a/b দিয়ে আছে, b/c দিয়ে আছে, বলছে a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এর রেশিও কত হবে। এটাও 2023 এসেছে। কিভাবে করব ভালো করে দেখো। সবার প্রথমে কি কাজ করবে, এই যে এ বি আর বি সি দেওয়া আছে, এদের মধ্যে কোনটা কমন দেখে নাও। যেটা কমন তাকে মিডিলে লিখে দেবে, সবসময় মাথায় রাখবে, যেটা কমন সেটা মিডিলে রেখে দেবে। ওকে, দুজনের মধ্যে যেটা কমন আছে সেটাকে মিডিলে লিখে দেবো। তাহলে এ বি বি সি দেওয়া আছে, এ বির মান কত আছে 5:6, এর জায়গায় লেখো 5, বির জায়গায় লেখো 6। b/c কত দিয়েছে 6:7, তাহলে b এর জায়গায় লেখো 6, c এর জায়গায় লেখো 7। এইখানে একটা ফাঁকা আছে, এখানে একটা ফাঁকা আছে। দেখো, মনে করো ছোটবেলার কথা, স্কুলে যখন দেখতে যে তোমার পাশের জায়গাটা ফাঁকা, সঙ্গে সঙ্গে কি করতে, নিজের ব্যাগ ট্যাগ রেখে জায়গাটাকে ফিল আপ করে দিতে। এখানেও তেমনি, যার কাছে ফাঁকা থাকবে সেই জায়গাটা ফিল আপ করে দেবে ওই নাম্বারটা। তাহলে এখানে 6, তার পাশে ফাঁকা, তাহলে 6 দিয়ে দিলাম। এখানে 6, পাশে ফাঁকা, 6 দিয়ে দিলাম। তাহলে তোমার ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে? ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 30, 30 অনুপাত বির কত দাঁড়াচ্ছে, গুণ করে দাও 36, সির গুণ করে দাও 42, এটা দাঁড়াচ্ছে a/b/c। কোশ্চেনে যদি a/b/c তাইতো, তাহলে এটা তোমার আনসার। কাটাকাটি করে একটু কমিয়ে দিতে পারো, 6 6 36, সরি 6 5 30, 6 6 36, আর 6 7 42, 5:6:7 হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে যদি a/b/c চাইতো, তাহলে তোমার আনসার হতো 5:6:7। কিন্তু তা তো চাই, কি চেয়েছে? চেয়েছে a প্লাস বি, সিম্পলি যোগ করো না। a প্লাস বি, তো a আর b এর মান যোগ করা নয়, 11 রেশিও। b প্লাস সি, b প্লাস সি মানে b আর c যোগ করো, 7 আর 6 যোগ করো 13। আচ্ছা, তারপর c প্লাস a, c এর সাথে a যোগ করো, 7 5 12। তাহলে 11:13:12, 11:13:12, অপশন বি হচ্ছে রাইট আনসার। এই জায়গাটা ভালো করে দেখে নাও, এবিসির মান পেয়ে গেছো, এটা 5 বসাবে, বিটা 6 বসাবে, সিটা 7 বসাবে। তাহলে a প্লাস বি যখন করতে যাবে 5 আর 6 যোগ করো, বি প্লাস সি করতে গেলে বি এর মান আর সি এর মান যোগ করো, সি প্লাস এ করতে গেলে সি এর মান আর এর মান যোগ করো। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখো কি দিয়েছে। একটা সিম্পলিফিকেশন দেখো ভালো করে। 16 * 9 দিয়েছে, ভাগ দিয়েছে 4/2। স্টুডেন্ট ক্যালকুলেশন করতে গিয়ে খুব ভুল করে, সবসময় মাথায় রাখবে, আমরা এই অফ দিয়ে যে ভাষাটা লেখা আছে এই কাজটা কিন্তু সবসময় আগে করতে হবে। ঠিক আছে, অফ দিয়ে আর ব্র্যাকেট, কারণ বদমাস রুল বলে তোমরা পড়েছো, সেখানে জানো ব্র্যাকেটের কাজ, অফের কাজ, এগুলো আগে করতে হবে। তো আমরা এখানে এই ক্যালকুলেশনটা করছি, তাহলে কি করব, উপরে লিখবো 16 * 9, তারপরে কি করব, ভাগের সাইন দেব, 4 আর 2 কে গুণ করব 8। ঠিক আছে, এটা উপরে দাঁড়ালো। নিচে কি দাঁড়াবে? নিচে দাঁড়াবে 3 * 9 থেকে 6 বাদ দিলে 3 হবে, মাইনাস দিলাম, এটা ব্র্যাকেটে কাজ করে নিয়েছি, এখানে মাইনাস দিয়ে 2 * 3 ভাগ 4 যেটা আছে, মানে 4 * ½ এইটা কাটাকাটি করলে 2 দাঁড়াবে, তাহলে তোমার দাঁড়াচ্ছে 2। এই পর্যন্ত কাজ হয়ে গেল। ঠিক আছে, এইটুকু প্রথমে করে নিলাম। এবার কি কাজ হচ্ছে, যেখানে ভাগ থাকবে না, যেখানে ভাগ থাকবে তাকে গুণ করে সবসময় পরের নাম্বারটা উল্টে দেবে। তাহলে এটা ভাগ আছে, গুণ করে পরের নাম্বারটা উল্টে দেবে, এই লিখে নাও। এখানে ভাগ আছে, গুণ করে পরের নাম্বারটা উল্টে দাও, ব্যাস তোমার কাজ হয়ে গেছে। এবার দেখো, এই 2 দিয়ে কাটলো, এই 8-এর সাথে এখানে 2 কাটলো, উপরে কত দাঁড়ালো, উপরে দাঁড়ালো 18, নিচে কত দাঁড়ালো 3 3 9, 9 থেকে 3 বাদ দাও, 9 থেকে 3 বাদ দাও মানে 6।
তাহলে 18 কে 6 দিয়ে ভাগ করলে আনসার কত হবে? আনসার হবে 3। অপশন এ হচ্ছে রাইট আনসার, আনসার হবে 3। তাহলে কি বললাম, দুটো জায়গা, প্রথমে অফ যেটা আছে ব্যাকেট আর অফ তার কাজটা আগে করে নেবে, তারপর যেখানে ভাগ দেখবে, সবসময় যেখানে ভাগ দেখবে সেটাকে গুণ করে তারপরে যে নাম্বারটা থাকবে তাকে উল্টে দেবে, দিলে এখানে কি হচ্ছে, এটা গুণ করে বড় করবে না। আমি সবসময় একটা কথা বলি, যদি আগে থেকে বুঝে যাও কোনো সংসার ভেঙে যাবে তাহলে সেই সংসার গড়ার দরকার নেই। তুমি জানো এখানে কাটাকাটির একটা গল্প আসবে, কারণ যখন তুমি 16 ইন্টু 9 তাকে যখন 8 দিয়ে ভাগ করতে যাবে তখন এখানে একটা কাটাকাটির গল্প আসবে। তো বেকার বেকার আমি এই দুটো গুণ করবো আবার 8 দিয়ে ভাগ করবো কেন? তাহলে আগেই আমি ভাগ করে দিই গুণ না করে, তাহলে আমার ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে উপরে হয়ে গেল 18 আর নিচে এইভাবে। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা ছোট ছোট কিছু প্রবলেম করতে পারি, যেমন এই কোশ্চেনটা দিয়েছে পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও জিডি 23 এসেছিল, ভালো করে দেখো। বলছে 2p 3q আর 5r এই তিনটে সমান, এবং বলা আছে p প্লাস q প্লাস r যদি 6200 হয় তাহলে p এবং r এর পার্থক্য জানতে চাইছে। মন দিয়ে শুনবে, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এরকম টাইপের বহুবার দেখা যায়। তোমার প্রথম কাজ হবে p অনুপাত q অনুপাত r বের করা, p is to q is to r বের করবো। কি করে বের করবো? ভালো করে শোনো। যখন এরকম রেজাল্ট দেওয়া থাকবে, p বের করতে গেলে p টাকে হাত চাপা দিয়ে বাকি q আর r এর পাশে যে দুটো নাম্বার আছে এই দুটোকে গুণ করে নেবে, মানে 5 3 15 অনুপাত q বের করতে গেলে q টাকে হাত চাপা দাও, p আর r এর পাশে 5 আর 2 গুণ করো 10 অনুপাত r যখন বের করতে যাবে এটা বাদ দিয়ে দাও, 3 আর 2 6, এটা হয়ে গেল। কাটাকাটি করে ছোট হবে কি? হবে না। এটাই দাঁড়িয়ে গেল p is to q is to r। বেশ, টার্গেট কি? p q r এর p আর r এর পার্থক্য বের করা, p আর r এর পার্থক্য বের করা। p আর r এর পার্থক্য হতো 9, 15 থেকে 6 বাদ দিলে 9, p আর r এর পার্থক্য হচ্ছে 9। এবার ভালো করে শোনো, টোটাল যোগফল 6200 দিয়েছে, তুমি এখানে টোটাল দেখো 15 10 25 6 31, তার মানে অনুপাতে যেটা 31 টোটাল বোঝাচ্ছে সেটা আমার রেজাল্ট দেওয়া আছে 6200। 31 যদি 6200 কে বোঝায় তাহলে 9 কতকে বোঝাবে? আমার টার্গেট 9 বের করা। পি আর আর এর পার্থক্য, পি বের করবো আর বের করবো না, না 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 না, বেকার টাইম নষ্ট হবে। পি আর আর এর পার্থক্য 15 থেকে 6 ডিরেক্ট বাদ দিয়ে দাও, তাহলে 9 দাঁড়াচ্ছে। ওই 9টা কত হবে বের করো। টেকনিক কি শোনো, এখানে যা আছে লিখে ফেলবে। এই দুটোর মধ্যে 31 এর রেজাল্ট যদি এত হয়, 9 এর রেজাল্ট বের করতে গেলে 31 এর যা রেজাল্ট হবে 9 এ বের করতে গেলে রেজাল্ট কম হবে। কম হলে এই দুটোর মধ্যে কম বাই বেশি, সব সময় এখানে যেটা থাকছে সেই রেজাল্টটা নরমালি টাইম এন্ড ওয়ার্কের কথা যদি আমি ছেড়ে দিই, নরমালি এটা উপরে থাকে এটা নিচে থাকে। বেসিক কনসেপ্ট যদি বলো তাহলে কি বলবো না, 31 এ যা রেজাল্ট আছে 9 এর রেজাল্ট কম হবে, কম হলে কম বাই বেশি লিখবো, এই দুটোর মধ্যে কম বাই বেশি লিখবো। আবারও বলছি, এই এতে যা রেজাল্ট পাচ্ছি এটা যাকে বোঝায় এটা নিশ্চয়ই এটা কমকে বোঝাবে। কম যদি বোঝায় তাহলে এই দুটোর মধ্যে যেটা কম সেটা উপরে থাকবে, এটা বেসিক নলেজ। আর না হলে আমি বলবো টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক ছাড়া বাকি সব জায়গাতে এইখানে যেটা থাকে সেটা উপরে এটা নিচে। বেসিক কনসেপ্ট বলে দিলাম, এমনিও শর্টকাট ট্রিক বলে দিলাম। এবার কাটাকাটি, 31 দিনে 62 শূন্য হয়ে গেল, 1800 হচ্ছে রাইট আনসার। তাহলে পি এবং আর এর পার্থক্য কত হবে? 1800। আশা করি বুঝতে পেরেছো। এরকম টাইপের কোশ্চেন এসএসসি জিডি তে দেখা যায়। তোমরা কোনো কোশ্চেন না পারলে গ্রুপে দেবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি ইউটিউবে আলোচনা করে দেবো। ভালো থেকো, মন দিয়ে পরীক্ষা দেবে, অনেক সিট আসছে, তাই খুব ভালো করে পড়বে। এসএসসি জিডি আমাদের একটা বই খুব তাড়াতাড়ি পাবলিশ হবে, সেই বইতে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, 40 বছরের প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে, ভালো করে দেখবে সলিউশন সহ, এবং প্রতিটা জিকে টিকে এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। আশা করি ভালো করে পড়ো, পারবে, তুমি পারবে। টাটা।